আমাকে আয়করের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেন, আমার ট্যাক্স দিতে কোনো আপত্তি নেই। এটা প্রত্যেকটা কর্মচারীর মানে এই একই কথা। তার বছরে ৩ লক্ষ টাকা যদি তার বেসিক হয় সব মিলাইয়া, তাহলে সে আয়করের আওতায় আসবে। আপনি আমার ওই ৩ লক্ষ টাকার আয়করে ফেলে দেন, এবং প্রত্যেকটা কর্মচারী কিন্তু আয়কর দেওয়ার জন্য প্রস্তুত। যদি পে স্কেল বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি কর্মচারী যারা আছে এদেরকে সবাইকে কিন্তু আয়করের আন্ডারে নিয়ে আসবে। এখন কিন্তু অনেক কর্মচারী আছে যারা আয়করের আন্ডারে নাই নাই এবং অনেকেই দেও না, আয়কর ফাঁকি দিয়ে চলছে। সেক্ষেত্রে আয়করের আন্ডারে নিয়ে আসা বাধ্যতামূলক করবে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীর জন্য প্রস্তুত আছে কিনা? এটাও আপনি মানে খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আয়কর হচ্ছে পরে আবার দাবি করব যে আমরা না 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 পে স্কেল চাইলাম এখন আয়কর আবার না না, সেটা আমি বলছি। মনে করেন আপনি আমাকে আয়কর আমার থেকে নেবেন, আয়কর দেওয়ার তো একটা ক্রাইটেরিয়া আছে, যে বছরে ৩ লক্ষ টাকা যদি তার বেসিক হয়, বেসিক, হ্যাঁ, তার বছরে ৩ লক্ষ টাকা যদি তার বেসিক হয় সব মিলাইয়া, তাহলে সে আয়করের আওতায় আসবে। আপনি আমার ওই ৩ লক্ষ টাকার আয়করে ফেলে দেন, আপনি আমাকে ৩ লক্ষ টাকার আয়করে ফেলে দেন। এখন মনে করেন আপনি ওখানে কোনো ভাতার আয়কর হয় না, ভাতার উপরে আয়কর হয় না, মূল বেসিক। তা আমার মূল বেসিক হলো 12টা, 12 মাসে 12টা, 2 ঈদে 2টা বোনাস, তাহলে 14টা। ৮,২৫০ টাকার 14টায় কয় টাকা হয়? ৩ লাখ টাকা হয়। তাহলে শুধু সেটা না, আপনি 20,000 টাকারই আপনি 14 দিয়ে গুণ দেন, 14 দিয়ে গুণে 28, 2,80,000 টাকা হয়। 20,000 টাকা যদি আমার বেসিক হয়, স্কেল হয়, এখন যে স্কেল, তাতেও তো আমার এই 3 লক্ষ টাকা ক্রস করতেছে না। কিন্তু 20,000 টাকা স্কেল করলে এখন যারা চাকরি করতেছে বর্তমানে রানিং এ যারা আছে, প্রত্যেকেরই তো চাকরির বয়স 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে, তাদের ইনক্রিমেন্ট হয়েছে, বেসিক বাড়ছে। সেই হিসেবে বেতন নির্ধারণী যেটা পে স্কেল হওয়ার পর যে ফিক্সেশন, সেই ফিক্সেশনটা করার পর তাদের বেসিকটা যদি 26,785 টাকা হয়, তাহলে প্রত্যেকটা কর্মচারী আয়করের আওতায় পড়বে। এবং প্রত্যেকটা কর্মচারী কিন্তু আয়কর দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আমি যখন আয়কর দিতে পারবো তখন আমি রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আমি গণ্য হব, যে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি। অবশ্যই। এখন সেই ট্যাক্সটা দিতে গেলে আমার আয়টা তো বাড়াতে হবে। আমাকে আয়করের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেন, আমার ট্যাক্স দিতে কোনো আপত্তি নেই। এটা প্রত্যেকটা কর্মচারীর মানে এই একই কথা। তারপরও যদি এখন পে স্কেলের জন্য আসলে বরাদ্দ না রাখে, সেটা আমাদের দুর্ভাগ্য। এবং আমরা আসলে তখন কি করব, সেটা আমরা ওইটার উপরেই ছেড়ে দেই, যে বাজেট যদি বরাদ্দ না রাখে, তখন হয়তো এদেশে যে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলি আছে, তারা নিশ্চয়ই তখন এক হয়ে যাবে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তার বাঁচতে হলে সামনের দিকে আগাতে হবে, দেয়াল তো আর ভাঙা যাবে না, যে কোনোভাবেই তাকে সামনের দিকে আগাতে হবে। তো সেই হিসাবেও আমাদেরকে ওই অনুযায়ী আমাদের তখন তাহলে ব্যবস্থা নিতে হবে, কারণ এছাড়া তো আর আমাদের আসলে কিছু করার নেই। কারণ আমাদের ওই যে কথাই হলো যে ডু অর ডাই, তো সেই ওই একরকম চিন্তাতেই আসলে আমাদের। কিন্তু আমরা আশা করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পে স্কেল বাস্তবায়ন করবেন, তো আমাদেরও বিশ্বাস যে আসন্ন বাজেটে বরাদ্দ রাখবেন, এবং সরকার সেই দিকেই আগাচ্ছে বলেও আমরা মোটামুটি আভাস পাচ্ছি। জানছি।